আজকে আমাদের সঙ্গে বড় ভাই নেই, সে আর কি ডায়লগ দেয়, 500,000 কোটি কোটি টাকা তার কাছে অলরেডি থাকে সব সময়। এখন আমরা যাচ্ছি ফ্লেভার ও ক্লক রেস্টুরেন্টে, যেটা মেবি লাস্ট মান্থ ওপেনিং হয়েছিল। ফেসবুক পোস্টে অনেকের দেখলাম ভালো রিভিউ দিয়েছে আর কি, সেই কারণেই যাওয়া। তো ওখানে যাবো এই মুহূর্তে, যে খেয়ে দিয়ে আপনাদেরকে প্রতিটা খাবারের রিভিউ তুলে ধরার চেষ্টা করব। যুবশ্রী মোড়ের কাঠ থেকে ডান দিকে নেপালি পাড়ার রাস্তাটাতে একটু এগিয়ে গেলেই হাতের বাঁ দিকে দেখতে পাবেন রেস্টুরেন্টটা। এই সেই রেস্টুরেন্ট। আসুন এবার ভিতরে যাই। এ ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্লেভার ও ক্লক উইথ গুড ফুড অ্যান্ড গুড অ্যাম্বিয়েন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। যদিও আমি বাড়ি থেকে অলরেডি সিলেক্ট করে এসেছি কী অর্ডার করব। এখানে রয়েছে ড্রিঙ্কস, ওয়াটার, কফি, মশলা, কোল্ড ড্রিঙ্কস সঙ্গে স্টার্টার আছে ভেজ, যেটা ভেজ আমার একদমই পছন্দ নয়। তো এখানে নন ভেজ থেকে আমরা অর্ডার করেছি ফিশ ফ্রাই। এখানে স্যুপ, যদিও বা স্যুপ খাবো না আমি, এটা বাজেট ফ্রেন্ডলি দেখতে পারেন। এখানে যে চিকেন নুডলসটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি দিল্লি থাকতাম, মানে দিল্লি এনসিআরে, ওই সময় আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চিকেন নুডলসটাই চলতো। মাঝে মাঝে সেখানে চিকেন মোমোসও থাকতো খাবার। হ্যাঁ, এখান থেকে চিকেন কষাটা অর্ডার করেছি, বাকি এখান থেকে কিছু খাবো না আর কি, কারণ আমি সবসময় কম দামে ভালো খাবারই খুঁজি। এই জন্য মাটনের কোনো আইটেম সিলেক্ট করিনি। এই বিরিয়ানি অপশন থেকে আমরা শুধুমাত্র চিকেন বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। এটা এনাদের কম্বো স্পেশাল। এটা লাস্ট স্যালাড। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স। এটা বিরিয়ানি হাঁড়ি। এটা ওনাদের কিচেন, যেটা আপনি বাইরে থেকে সব কিছুই দেখতে পাবেন, তবে ভেতরে ঢোকার হয়তো পারমিশনটা নেই। এবার আমরা একটু ক্যাট মারার চেষ্টা করছিলাম। ওদিকে আমার দুই ভাই ব্যস্ত, এদিকে আমি চারিদিকে দেখছিলাম কি আছে, বাট কোনো সুন্দরী মেয়ের দেখা পাইনি। এরপরে আমরা যে স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, সেটা চলে এসেছিলো এবং এটা টেস্ট করার পালা ছিল এখন। ফিশ ফ্রাইটা ভাঙতেই দেখুন ধোঁয়া বেরিয়ে আসছে, মানে কিছুক্ষণ আগেই এটা আমাদের সদ্য বানিয়ে দেওয়া হয়েছে এবং এর টেস্টটা ছিল সত্যিই দুর্দান্ত। ভেতরটা দেখুন মাছের পুরদা এবং এর সঙ্গে একটু পেঁয়াজ দেওয়া আছে। ওনারা বললেন এটা পিওর ভেটকি মাছ। যদিও ফিশ ফ্রাই আগে বিয়েবাড়িতে খেয়েছি, রেস্টুরেন্টে এটা আমার প্রথমবার ছিল। একটা দিদির জন্মদিন সেলিব্রেশন হচ্ছিল, তো উনি আমাদেরকে কেকটা দিয়ে গেছিলেন। তারপরেই আমাদের অর্ডার ছিল চিকেন নুডলস, সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং এর কোয়ান্টিটিটা ভাই যথেষ্ট ছিল। 110 টাকা হিসেবে দুর্দান্ত কোয়ান্টিটি। যদি আপনি নর্মালভাবে দুজন খান, আপনার পেট ভরে যাবে, দুজন আরামসে খেয়ে নিতে পারবেন এটা, এবং টেস্টটাও সত্যিই দারুণ ছিল। এখন অবধি যেটুকু খাবার খেয়েছি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই দারুণ লেগেছে প্রাইস হিসেবে। এরপরেই আমাদের অর্ডার ছিল জিভে জলানা এগ কারি, চিকেন বিরিয়ানির সঙ্গে রায়তা, চিকেন কষা, লাচ্ছা পরোটা এবং তাওয়া রুটি। মেনলি আপনার বাজেট ফ্রেন্ডলি করতে গেলে এটা করতে পারেন, কারণ দেখুন রেস্টুরেন্টে বসে আপনি তাওয়া রুটি পাচ্ছেন এবং এগ কারির মতো জিনিসগুলো পাচ্ছেন, যেটা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। এবারে তাওয়া রুটির সঙ্গে এগ কারিটা ট্রাই করব আমি, এবং যেটা দেখতে পাচ্ছেন এগ কারি এবং চিকেন কষা দুটোর গ্রেভি প্রায় একরকম দেখতে হলেও টেস্ট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। এবারে একবার তাওয়া রুটির সঙ্গে চিকেন কষাটা ট্রাই করব, আর এটা সত্যিই দুর্দান্ত খাবার ছিল ভাই। প্রতিটা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল। এবারে লাচ্ছা পরোটার সঙ্গে একটু ডিম ভেঙে, তার সঙ্গে একটু ডিমের কারি, মানে এগ কারি যেটা, সেটা মাখিয়ে মুখে পুরে দিলাম। জোশ মামা, পুরাই জোশ। আবার আরেকটা বাইট নেব আমি চিকেন কষার সঙ্গে লাচ্ছা পরোটা। কম্বিনেশনটা সত্যি দুর্দান্ত ছিল। আর ওদিকে এবার বাকি দুজন দেখুন পুরো খাবার শেষ করার ধান্দায় নেমে পড়েছে। এত কিছু খাওয়ার পরে আমরা আর বিরিয়ানিটা খেতে পারিনি, ওটা পরে অন্য কোনো দিন রিভিউ দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।